সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে জ্যামিতি অধ্যায়ের পঞ্চম অংশ নিয়ে আলোচনা করব। এর আগে 4টি ভিডিওতে 4টি অংশ নিয়ে আলোচনা করেছিলাম। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 160 ডিগ্রি, তৃতীয় কোণটির মান কত? খুবই সহজ অঙ্ক। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের মান সবসময় আমাদের কত হয়? 180 ডিগ্রি হয়। তিনটি কোণ সবসময় 180 ডিগ্রি। এখানে যে কোনো দুইটি কোণ হতে পারে। দুইটি কোণের পরিমাণ কত দিয়েছে? 160। তাহলে সেক্ষেত্রে আমরা যদি তৃতীয় কোণে এটি নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করব? 180 ডিগ্রি থেকে 160 ডিগ্রি বাদ দেব। দিলে আমাদের কত আসবে? 20 ডিগ্রি রেজাল্ট। খুবই সহজ অঙ্ক। এই আমাদের গ নাম্বার অ্যান্সার। আমরা পরের প্রশ্ন দেখি। এখানে বলা আছে একটি ত্রিভুজের ভূমি এত, উচ্চতা এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। বন্ধুরা, আমরা জানি যে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে এরকম, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, সেক্ষেত্রে আমরা কি জানি যে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দিতে হলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, সাপোজ এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে আমাদের হাফ লিখলাম, ভূমির মান হচ্ছে আমাদের 4 মিটার, তাহলে আমরা 4 লিখবো, ইংলিশে লিখলাম। আর উচ্চতা হচ্ছে 3 মিটার, ইংলিশে আমরা লিখলাম 3। তো সেক্ষেত্রে এই 2 দ্বারা 4কে ভাগ করলে 2 হয়, আর 3 আর 2 হচ্ছে 6, সেক্ষেত্রে 6 বর্গমিটার। আমাদের অ্যান্সার হচ্ছে 6 বর্গমিটার অ্যান্সার। এরপরের প্রশ্ন দেখি আমরা। এখানে বলা আছে যে ত্রিভুজের 3 কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে? আমরা আগে একটি চিত্র এঁকে নেই। 3টি কোণ সমান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে যদি কোণগুলি সমান হয় তাহলে বাহুগুলিও সমান হয়, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু এটা, আবার এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এই দুইটা বাহু সমান। অনুরূপভাবে এই কোণের বিপরীত বাহু এটা, অর্থাৎ 3টি কোণ যেহেতু সমান তাহলে 3টা বাহুও সমান। সেক্ষেত্রে আমরা কি জানি? এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। এটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ সমবাহু ত্রিভুজের 3টি কোণ এবং 3টি বাহু পরস্পর সমান, এবং এই কোণগুলো আমরা জানি 60 ডিগ্রিকে হয়, অর্থাৎ 3টি 60 ডিগ্রি পরিমাণ হয়। সেক্ষেত্রে এটি আমাদের তাহলে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ 3টি বাহুই সমান এবং 3টি কোণ সমান। পরের প্রশ্ন দেখি। এখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে সমবাহু ত্রিভুজের একটা চিত্র আমরা এঁকে নেই। 3টা বাহুই সমান, সেক্ষেত্রে আমরা যদি প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ ধরি, বা অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ধরি, আমরা সূত্র জানি বন্ধুরা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই √3/4 স্কোয়ার বর্গেকক। এ বলতে সমান সমান বাহুর দৈর্ঘ্য। সেক্ষেত্রে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে? 6, অর্থাৎ 3টি 6 এখানে, এই 6 6 6। সেক্ষেত্রে আমরা এখানে মান লিখবো, বসাবো √3/4, এখানে 6 স্কোয়ার দিব এর মান। সেক্ষেত্রে এখানে √3/4 এখানে হবে 36, 6 6 36, আর 4 দ্বারা ভাগ করলে এখানে হবে 9, আর এখানে √3 থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হবে 9√3 বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, ঘ নাম্বার অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। এখানে বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণ দ্বয়ের একটি 50 ডিগ্রি হলে তৃতীয় কোণটির পরিমাণ কত? আমরা চিত্রটি এঁকে নেই। সমদ্বিবাহু ত্রিভুজ মানে 2টি বাহু সমান এবং 2টি কোণ সমান, এটা আমরা জানি। সেক্ষেত্রে সমান কোণ দ্বয়ের একটি 50, তার মানে এটি যদি 50 হয় সেক্ষেত্রে এটিও 50 হবে। তাহলে তৃতীয় কোণ এটি। তাহলে আমরা বন্ধুরা জানি ত্রিভুজের 3 কোণ 180 ডিগ্রি, তাহলে আমরা কী করবো? 180 থেকে এই 2টা কোণ বাদ দিলে আমরা এই কোণটার পরিমাণ পেয়ে যাবো। সেক্ষেত্রে এই 50 যোগ 50, তাহলে কত হবে? 180 মাইনাস 50 ও 50 100, সেক্ষেত্রে 80 ডিগ্রি। অ্যান্সার হবে আমাদের এই ক নম্বর অ্যান্সার। খুবই সহজ। এরপরের প্রশ্ন দেখি। আমরা চিত্রটা এখানে এবিসি ত্রিভুজের এবি সমান এসি, একই বিষয়, কিছুক্ষণ আগে আমি যে অঙ্কটি করলাম একই অঙ্ক। এই এ বি সি, এই এবি এবং এসি বাহু সমান, তার মানে কোণ দুটো অবশ্যই সমান হবে। সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান, তাহলে এ কোণ 80 ডিগ্রি দিয়েছে, 80 ডিগ্রি, এটি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে বি কোণ চেয়েছে, তার মানে এই দুটো কোণ যেহেতু সমান, আমরা জানি 3 কোণ 180, তাহলে 180 থেকে আমরা কি করব? 180 থেকে আগে আমরা এই 80 ডিগ্রি বাদ দিব। 80 ডিগ্রি বাদ দিলে এখানে থাকে 100, অর্থাৎ এই 100 ডিগ্রি হচ্ছে এই দুইটি কোণের সমষ্টির সমান, মানে এই দুইটা মিলে 100। তার মানে যেহেতু দুইটি সমান, সেক্ষেত্রে আমরা কী করবো? প্রতিটি কোণ বের করার নিয়ম হলো 100কে আমরা 2 দ্বারা ভাগ দেবো। 2 দ্বারা ভাগ দিলে 50, অর্থাৎ এই বি কোণও 50, এই সি কোণও 50।
এই তাহলে অ্যান্সার আমাদের কত হচ্ছে, বি কোণের মান হচ্ছে 50 ডিগ্রি। পরের প্রশ্ন দেখি। এখানে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি 5 মিটার, অতিভুজ 13 হলে ত্রিভুজের পরিসীমা। বন্ধুরা আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের বাহুগুলির পরিমাণ আমি আপনাদের বলেছিলাম অনেকগুলা, তার মধ্যে এই যেটি আছে এটা আমরা না করেই বলতে পারবো, অর্থাৎ এটি যেহেতু অতিভুজ 13 দিয়ে আছে তার মানে অবশ্যই লম্ব 5 এবং ভূমি 12 হবে। 5, 12, 13 আমি কিছু অনুপাত আপনাদের বলেছিলাম যে এরকম যে 3, 4, 5 এটি একটি অনুপাত, 6, 8, 10 এটি একটি অনুপাত, 5, 12, 13 এটি একটি অনুপাত। অর্থাৎ এই 5 হচ্ছে অতিভুজ, এখানে 10 অতিভুজ, 13 অতিভুজ, আর এগুলো হচ্ছে লম্ব এবং ভূমির পরিমাণ। আমরা না দেখে এগুলো মুখস্থ করতে পারি পরীক্ষার হলে। তাহলে এই ক্ষেত্রে একটি মিলাই দেখি দেখুন হচ্ছে কিনা। যেমন 13 স্কয়ার যদি আমরা করি 169 পাই, আর 12 স্কয়ার করলে আমরা কত পাই 144, আর 5 স্কয়ার করলে পাই আমরা 25। তাহলে 25 আর 144 যোগ করলে হয় 169, আর এখানে 169 মিলে গেছে, অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী এটা মিলে গেছে। সেক্ষেত্রে আমরা কি বলেছি এখানে পরিসীমা। বন্ধু আমরা পরিসীমা জানি যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফল, সেক্ষেত্রে আমাদের পরিসীমা কত হবে, এই 5 যোগ 12 যোগ 13, তাহলে 12 পাঁচে 17 আর 13 30, পরিসীমা হচ্ছে 30 মিটার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই গ নম্বর। এরপরের প্রশ্ন আসি। এখানে বলেছে ত্রিভুজ এবিসির ইউ এফ যথাক্রমে এ বি এস এর মধ্যবিন্দু হলে ইএফ সমান কত। আমরা চিত্রটা এখানে এ বি সি, তাহলে ই এফ হচ্ছে এ বির মধ্যবিন্দু ই আর এস এর মধ্যবিন্দু এফ, তাহলে এই সংযোগ হচ্ছে ইএফ। ইএফ এর পরিমাণ আছে। বন্ধুরা আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাটা হচ্ছে আমাদের একটা উপপাদ্য ছিল, যেটা এই তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে এর অর্ধেক, অর্থাৎ ইএফ সমান, এটা আমরা একটা উপপাদ্য পড়েছি যে হাফ এসি বিসি। তাহলে খেয়াল করব যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক যে রেখাংশ বা রেখা, এটা কি হয় তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে এর অর্ধেক, অর্থাৎ ইএফ সমান হাফ বিসি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হাফ বিসি, ঘ নম্বর অ্যান্সার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা আসি। খুবই সহজ, একটি ত্রিভুজে 3টি কোণের অনুপাত দেওয়া আছে, কোণ 3টির মান। বন্ধুরা এরকম অনুপাত থাকলে আমরা চলরাশি এক্স ধরে নিই, অর্থাৎ প্রথম কোণ 3x, দ্বিতীয়টি হচ্ছে 4x, আর তৃতীয়টি হচ্ছে 5x ডিগ্রি। তাহলে আমরা জানি যে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেক্ষেত্রে 3টা যোগ দিয়ে আমরা ডান পাশে 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে বাম পাশে কত হবে, 4, 3, 7, 5, 12x, 12x মানে 180 ডিগ্রি। তাহলে x সমান কত হবে, 180 ডিগ্রি বাই এই 12 ডিগ্রি। আমরা একটু ডিগ্রি লিখতে পারি, সমস্যা নেই। তো সেক্ষেত্রে 180কে 12 দ্বারা ভাগ দিলে আমাদের হচ্ছে 12কে 12, এখানে 6, 7, 5, 12, 7, 15 ডিগ্রি, অর্থাৎ x এর মান 15 ডিগ্রি পেয়েছি 3টি কোণের পরিমাণ। তাহলে আমরা মান বসাবো এখানে 3x, তাহলে 3 × 15, তার মানে 3, 15, 45। পরেরটা 4x, পরের অনুপাত ছিল 4x, তাহলে 4 × 15, তার মানে 60। আরেকটি কত ছিল 5x, তাহলে 5x মানে 5 × 15, অর্থাৎ 75। 45, 60 এবং 75 এই ক নম্বর অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। পরের প্রশ্ন দেখি। এখানে বলেছে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। বন্ধুরা আমরা খেয়াল করব যে কোনো ত্রিভুজের আমরা এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব না, অর্থাৎ 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে। অর্থাৎ আমাদের একটা সূত্র আছে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অলওয়েজ বড় হবে, যে এ বি আর বিসি যোগ করে যা হবে এর চেয়ে বড় হবে, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। সেক্ষেত্রে তাহলে আমরা একটা হিসাব করে দেখি। এখানে দেখি 6 আর 7, 13, 11-এর চেয়ে বড়, ঠিক আছে। 3 আর 8, 11, 8-এর চেয়ে বড়, ঠিক আছে। 14 আর 12, 26, 28-এর ছোট হয়ে গেছে, অর্থাৎ 14 এবং 12 যোগ করে আমাদের 28-এর ছোট হয়ে গেছে, 28 বড় আছে। অর্থাৎ এই ক্ষেত্রে ত্রিভুজটা অঙ্কন সম্ভব না, অর্থাৎ প্রথম দুই বাহু যোগ করে তৃতীয় বাহু আমরা বড় পাই না। সেক্ষেত্রে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। এখানে বলা আছে এ কোণ বি কোণ সি কোণ সমান 2 ডি কোণ হলে ডি কোণের মান। চতুর্ভুজ, বন্ধুরা আমরা জানি যে চতুর্ভুজের এই যে 4টি কোণ থাকে, 4টি কোণ মানে 360 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ। তাহলে আমরা কি লিখতে পারি যে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান আমরা 360 ডিগ্রি লিখতে পারি। বা এখানে আমাদের মান দিয়ে আছে এ বি আর সি এর মান দিয়ে আছে 2D, অর্থাৎ এখানে এইটুকুর মান আমাদের 2D কোণ দেওয়া আছে প্রশ্ন মতে, আর এখানে তো ডি কোণ এখানে থাকলো, সেক্ষেত্রে 360।
বা এখানে 2D আর 1D 3D কোণ, 3D কোণ সমান 360। তাহলে সুতরাং ডি কোণ কত হবে? 3 এখানে কি হিসেবে আছে, আমি ইংলিশ বাংলা মিক্স করেছি, সমস্যা নেই। তাহলে 360কে আমরা 3 দ্বারা ভাগ দিব, 3 দ্বারা ভাগ দিলে 3 12 36 আর 0 120 ডিগ্রি। অর্থাৎ ডি কোণের মান আমাদের কত হচ্ছে 120। এর পরের প্রশ্ন আমরা আসি। এখানে বলেছে সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি, অপর কোণ। আমরা সমকোণী ত্রিভুজ জানি এরকম, সমকোণী ত্রিভুজ মানে এটি 90 ডিগ্রি থাকে এটি। তাহলে আরেকটি কোণ 60 ডিগ্রি বলেছে, তাহলে এই কোণটির পরিমাণ চেয়েছে। তাহলে তিনটা কোণ 180, তো আমরা কী করবো? তাহলে এই কোণটা বের করতে হলে 180 থেকে এই দুইটা কোণ যোগ দিব, দিয়ে বাদ দেবো, অর্থাৎ 90 যোগ 60। তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে? 180 মাইনাস এখানে 150, অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটার পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে ক নম্বর। পরের প্রশ্নে আসি। এখানে বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণ 80 ডিগ্রির অপর দুটি কোণের পরিমাণ। তাহলে সমদ্বিবাহু আমরা কিছুক্ষণ আগে অঙ্কটা করেছি, শীর্ষ কোণ এখানে 80 ডিগ্রি দিয়েছে, এই দুইটি কোণের পরিমাণ চেয়েছে। তাহলে একই বিষয়, এই দুটি কোণ সমান, অর্থাৎ এই দুটো যদি এক্স ধরি, সমদ্বিবাহু মানে সমান, দুইটা বাহু সমান থাকে এবং এই দুইটা কোণও সমান থাকে। সেক্ষেত্রে আমরা কি জানি? ত্রিভুজে 3 কোণ 180 ডিগ্রি হয়। তাহলে আমরা কি লিখবো? এই এক্স প্লাস এই তৃতীয় কোণ 80 ডিগ্রি সমান সমান আমরা 180 লিখতে পারি। অর্থাৎ ত্রিভুজে 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি, সেটা আমরা লিখতে পারি। সেক্ষেত্রে বামে কত হবে? 2x প্লাস 80 এর পাশে 180, বা 2x সমান এই 180তে ওই পাশে 80 মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে কত হবে? ডিগ্রি আমরা দিতে পারি, সমস্যা নেই, 100 ডিগ্রি। বা x সমান কত হবে? তাহলে 100 ভাগ 2, 2 হিসেবে গুণ হিসেবে ছিল, ভাগ হবে, তাহলে 50 ডিগ্রি। অর্থাৎ এখানে আমাদের বোঝা যাচ্ছে x এর মানও 50, এর মানও 50, অর্থাৎ দুটি 50 ডিগ্রি করে হবে। খুবই সহজ। এরপরের প্রশ্ন দেখি। এখানে বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, অপর বাহুদ্বয় একটি অপরটি 3/4 অংশ হলে অপর বাহুদের দৈর্ঘ্য অনুপাত। খুবই শর্টকাট মেথডে অঙ্কটি আমি করব বন্ধুরা। আমি এখানে তাহলে ধরি যে একটি বাহু, যদি আমরা মনে করি যে একটি বাহু ধরি, একটি বাহু হচ্ছে আমাদের 4 মিটার ধরলাম। তাহলে অপর বাহু কত হবে? অপর বাহু হবে 4/3 অংশ। প্রশ্ন মতো যেহেতু বলেছে 4/3 অংশ, এখানে যেহেতু বলেছে একটি অপরটির এত অংশ, তার মানে 4 কেটে গেলে থাকে 3। বোঝা যাচ্ছে একটি 3 আর একটি 4। তাহলে অনুপাত মানে কি? 3:4। এখানে আমাদের অ্যান্সার শেষ, ক নাম্বার। ডিটেলস করলে একটু সময় লাগবে, আমি শর্টকাট পদ্ধতিতে করেছি। 3:4 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 আর 10 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল। বন্ধুরা আমি বলেছিলাম এটা একটি সমকোণী ত্রিভুজ, কেননা আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছি যে সমকোণী ত্রিভুজের বাহুগুলির যে দৈর্ঘ্যের পরিমাণ, একটা 6 আর একটা 8 আর একটা অবশ্যই 10 হবে, 6 আর 10। কারণ কি দেখুন, মিলে যাবে। 10 স্কোয়ার করলে আমাদের কত হবে? 100। আর এখানে 8 স্কোয়ার করলে হয় 64, আর 6 স্কোয়ার করলে হয় 36। তার মানে এই দুইটা যোগ করলে আমাদের কত হবে? 100 হবে। অর্থাৎ এটা আমরা বুঝে গেলাম এটা একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এই লম্ব গুণ ভূমি। তাহলে সেক্ষেত্রে 6 × 8, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এখানে 2 দ্বারা কাটলে 3, তাহলে 3 আসলে 24 বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আশা করি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।